বিশেষ করে চেহারা ডার্ক শ্যামলা মাঝারি হাইট ধরনের। আমার চেহারা নিয়ে আমার কোনো ক্ষোভ নাই, কিন্তু যেহেতু বিয়ের সময় হয়েছে আমার আম্মু আমার চেহারা নিয়ে বেশ হীনম্মন্যতায় ভোগেন। মুখের উপরেই বলেন যেহেতু আমি অসুন্দর, কোনো ভালো যোগ্য পাত্র আমি পাবো না। আমার কোনো প্রশ্ন নাই, তবে যদি কোনো কিছু আমার মায়ের উদ্দেশ্যে বলতেন যাতে তিনি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখে তারপর আমার বিয়ের জন্য ছেলে খোঁজেন। প্রথম যে পুরুষকে দেখবে সে সাথে সাথেই যেন বিয়ের জন্য জোরাজোরি না করেন। দেখুন, আপনারা তো অনেকে হেসে দিয়েছেন প্রশ্ন শুনে, কিন্তু এই প্রশ্নটি আমি এর আগেই পড়েছি। প্রশ্নটা পড়ে আমার কাছে বেশ খারাপ লেগেছে। ভেবেছি যে এখানে 100-150 প্রশ্ন আছে, যদি 10টা প্রশ্নের উত্তরও দিই তাহলে এই বোনটার প্রশ্নের উত্তরটা দেব। কারণ এই বোন এ আশা করে প্রশ্ন করেছেন যে আমি হয়তো এই প্রশ্নের উত্তরে কিছু কথা বলবো যেগুলো তার মাকে তিনি শোনাবেন। হয়তো তার যে অশান্তি, তার দুঃখ, তার কষ্ট, তার ফ্যামিলিতে যে তার প্রতি টর্চার হচ্ছে, মেন্টাল টর্চার, সেটা হয়তো কিছুটা কমবে। দেখুন, দুর্ভাগ্য আমাদের, আমরা অনেকে নিজেকে মুসলমান দাবি করি অথচ আমাদের আচার আচরণে আমরা মুসলমান নই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের, সবচেয়ে ভালোবাসার, সবচেয়ে আপন মানুষগুলোর মধ্যে থেকে একজন ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একসময় কৃতদাস ছিলেন, আবার গায়ের রং ছিল কুচকুচে কালো, নিগ্রো। আবার তিনি কিন্তু আরবের মানুষ ছিলেন না, বাহির থেকে আসা মানুষ ছিলেন। এতগুলো তখনকার আরব, বিশেষ করে ইসলামপূর্ব আরবের মানুষের মধ্যে যে মানুষের প্রতি ঘৃণা প্রকাশের যে কারণগুলো আছে তার সবগুলো কারণ বিদ্যমান। এরকম একজন মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার জায়গায় স্থান দিয়েছেন, তার মসজিদে মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দিয়েছেন, সম্মানের জায়গায় তাকে বসিয়েছেন। এটাই ইসলাম। অতএব কারোর চেহারার অসৌন্দর্য বা চেহারার কাটিং ভালো না, বা গায়ের রংটা হয়তো শ্যামলা বা কালো, এই কারণে কাউকে যদি তাচ্ছিল্য করা হয়, তাকে যদি অপমানকর কথা বলা হয়, মন খারাপ হওয়ার মতো কথা বলা হয়, সেটা যদি খোদ বাবা মাও বলেন, তাহলে এই বাবা মা আল্লাহর কাছে পাপিষ্ঠ এবং অপরাধী হিসাবে বিবেচিত হবেন এবং কিয়ামতের ময়দানের বিচার হবে। মেয়ে হয়েছে দেখি যা তা বলবো, ছেলে হয়েছে দেখি যা তা বলবো, এত সহজ না। আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের দুই ঠোঁট দিয়ে যা কিছু উচ্চারণ করে সে সব কিছু সংরক্ষণ করা হয়। হয় নেকামলের পাল্লা উঠবে, আর না হলে বদামলের পাল্লা উঠবে। আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে যদি আপনার মুখের কোনো কথা দিয়ে কাউকে কষ্ট দিয়ে থাকেন। এজন্য কাউকে তাচ্ছিল্য করা এটা এত জঘন্য বিষয়, কারো সম্পর্কে বাজে মন্তব্য করলেন, এত জঘন্য বিষয়। আল্লাহ বলেছেন, তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা এই জাতীয় বিষয়গুলোকে খুব তুচ্ছ মনে করো, যে একটু কি হলো আর এটুকু বললাম, অথচ এটা আল্লাহর কাছে মহা অপরাধ, জঘন্য অপরাধ। মনে রাখবেন, অনেক বাবা মা আছেন সন্তানদের প্রতি ভালোবাসার জায়গা থেকেই এ ধরনের তুচ্ছ তাচ্ছিল্য সন্তানদেরকে করেন। মোটেই জায়েজ নেই, মোটেই জায়েজ নেই। বাবা মা হিসাবে সন্তানকে আরো বেশি সান্ত্বনা দিবেন, তাকে আরো বেশি সাহস যোগাবেন এবং আল্লাহর প্রতি ভরসা রাখবেন। ইমানদার কখনো আল্লাহর প্রতি নিরাশ হয় না। আমি এই বোনকে বলতে চাই, আপনার মায়ের এই কথায় আপনি মনক্ষুণ্ণ না হয়ে এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে আপনি গ্রহণ করেন। মনে রাখবেন, পার্থিব জীবনটাই যদি সব কিছু হতো তাহলে তো আর আমাদের পাওয়ার কোনো জায়গা ছিল না। কিন্তু অ্যাজ এ মুসলিম আমরা মনে করি যে পার্থিব জায়গাটাই সব কিছু নয়, আমার আসল জগৎ রয়েছে মৃত্যুর পর, অনন্তকাল, আখিরাতের জগৎ। সো দুনিয়ার এই জগতে যদি আমি অপমানিত হই, লাঞ্ছিত হই, আমাকে যদি হীনম্মন্যতা ভুগতে হয়, আমাকে যদি মানুষ ইগনোর করে, আমাকে যদি কেউ পাত্তা না দেয়, সমাজে আমার কোনো গুরুত্ব না থাকে, কিচ্ছু আসে যায় না। আমার যদি জান্নাতটা হয়ে যায়, নিজের অনন্তকালের সুখের ঠিকানা হয়ে যায়। এর বিপরীতে যার আল্লাহর প্রতি বিশ্বাস নাই, সে তো দুনিয়াতেই সব কিছু মনে করে। দুনিয়াকে সব কিছু মনে করার কারণে দুনিয়ার কোনো কিছু না পাইলে সে ডিপ্রেসড হয়ে যায়, সে পাগল পড়া হয়ে যায়, তার আখিরাতের প্রতি কোনো ভরসা নেই। অতএব আমি আপনাকে বলবো, আল্লাহর প্রতি ভরসা রাখেন এবং সবর করুন। এবং শেষে আপনার মাকে আমি বলতে চাই যে আল্লাহকে ভয় করবেন। সন্তানের আল্লাহ প্রদত্ত কোনো কিছুর কারণে সন্তানকে তুচ্ছ তাচ্ছিল্য করলে, তার মন খারাপ হওয়ার মতো কথা বললে, এটা নিজের ঈমানের দুর্বলতার প্রকাশ এবং কবিরা গুনাহ। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে এবং এর জন্য শাস্তি পেতে হতে পারে। এজন্য আল্লাহকে ভয় করবেন। আমি ছোটবেলা থেকে অনেক ধার্মিক ছিলাম, কিন্তু কলেজে ওঠার পর মনে অনেক চিন্তা চলে এসেছে, যা বেশিরভাগ পশ্চিমা বিশ্ব থেকে অনুপ্রাণিত। আমি সালাত ঠিকমতো আদায় করতাম না, কাজা করতাম, পরনিন্দা, গীবত এর মতো নন ইসলামিক কাজে লিপ্ত ছিলাম। মাঝে মাঝে ইসলামের সত্যতাও অস্তিত্ব নিয়ে প্রশ্ন আসতো, নাউজুবিল্লাহ। কিন্তু আমি এখন পুরোপুরি ইসলামের পথে ফিরতে চাই। জানি না আল্লাহ আমাকে কবুল করবেন কিনা। বুঝে শুনে এমন ভুল করার পরেও আমাকে দয়া করে দিক নির্দেশনা দিবেন।
এই প্রশ্নকর্তাকে আমি বলতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজানো হয়েছে, এমনভাবে গড়ে তোলা হয়েছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার একবারে লোয়ার লেভেল থেকে নিয়ে একবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যদি কেউ পড়ে চলে যায়, সে স্বয়ংক্রিয়ভাবে আধানাস্তিক হওয়ার পথে সে চলে যাবে। ডিজাইনটাই সেভাবে করা হয়েছে, দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। আমি একটি কথা বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি, আপনাদের কাছেও আরজ করতে চাই। গত 50 বছর যাবৎ এদেশে একটা ট্যাবলেট খাওয়ানোর চেষ্টা করা হয়েছে, সেটি হলো রাষ্ট্র থেকে, সব কিছু থেকে ধর্মকে আলাদা করে ফেলতে হবে, ধর্মকে ঠেলে মসজিদে ঢুকে দিতে হবে, এর বাইরে কোথাও ধর্ম থাকবে না। তাহলে কি হবে? তাহলে দেশটা শূন্য হয়ে যাবে। এই স্বপ্ন আমাদেরকে 50 বছর যাবৎ দেখানো হয়েছে এবং এভাবেই 50 বছর যাবৎ দেশ চলেছে, যে ধর্ম ঠেলে দূরে রেখে দাও, তাহলে দেশ উন্নত হয়ে যাবে, দেশ শূন্য হয়ে যাবে। আমার প্রশ্ন হলো, এই 50 বছরে দেশ কোন জায়গায় গিয়েছে এই ধর্মকে দূর দূর করে? এই প্রশ্নটি এখন জোরালোভাবে রাখা দরকার এই আইডিওলজি যারা আমাদেরকে দিচ্ছে, খাওয়াচ্ছে, গিলাচ্ছে তাদের প্রতি। আমি এর বিপরীতে মালয়েশিয়াকে আমি রাখতে চাই। মালয়েশিয়াতে আমরা জানি সেখানে রাষ্ট্র ইসলামকে প্রচণ্ডভাবে ধারণ করে। তাদের সংবিধানে রাষ্ট্রধর্ম শুধু ইসলাম, অফিসিয়াল ধর্ম শুধু ইসলাম আছে তা নয়, মাত্র 65% মুসলমান হওয়ার পর, মাত্র 65% মুসলমান হওয়ার পর যদি তাদের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম এরকম গুরুত্বের সাথে জায়গা দেয়, এবং পাশাপাশি অন্যান্য ধর্মীদের অবশ্যই ধর্মীয় স্বাধীনতা সেখানে নিশ্চিত করা আছে, কিন্তু অফিসিয়াল ধর্ম হিসাবে ইসলাম বলা আছে, এবং সেই সাথে তাদের প্রধানমন্ত্রী থেকে নিয়ে মন্ত্রী পরিষদের বেশিরভাগ সদস্যরা এমন যোগ্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, ধর্মীয় দিক থেকে, যে তাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা যখন পশ্চিমা পৃথিবীতে যান, তাদের দেশীয়দের ইমামতি করে জুমার নামাজ তারা পড়ান, এবং তাদের মন্ত্রীদের ছেলেমেয়েরা হাফেজ হয়, সেগুলো তারা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার করেন। মালয়েশিয়াতে আমার বেশ কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে, আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন সেখানকার সমাজের খাঁজে ভাঁজে ইসলামটাকে কিভাবে তারা ধারণ করে রেখেছে। সেখানে মহিলা পুলিশ যারা আছে তাদের দেখবেন যে মাথায় একটা সুন্দর করে কাপড় স্কার্ফ দেওয়া আছে। এভাবে প্রত্যেকটা খাঁজে ভাজে আপনি ইসলাম দেখতে পাবেন, খুঁজে পাবেন। তাদের শিক্ষা সিলেবাস, তাদের রাজনীতিতে, তাদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে, তাদের সংবিধানে বিভিন্ন জায়গায় ইসলামকে খুব চমৎকারভাবে তারা স্থান দিয়ে রেখেছে। আমার প্রশ্ন হলো, ইসলামকে ধারণ করে মালয়েশিয়ানরা কি আমাদের চাইতে পিছিয়ে গেছে না এগিয়ে গেছে? কতটা এগিয়েছে যে আমাদের মন্ত্রী মিনিস্টাররা আমাদের দেশ থেকে কাজের জন্য, চাকরির জন্য আমাদেরকে নেওয়ার জন্য বসে থাকতে হয় তাদের কাছে গিয়ে। তো তারা আমাদের চাইতে কম সময়ে আমাদেরকে পেছনে ফেলে অনেক দূর চলে গেছে। কই তাদের ধর্ম পালন বা তাদের ধর্মকে ধারণ করা তো তাদের অগ্রগতির পথে বাধা হয়নি। আমি একটি কথা প্রায়শই বলার চেষ্টা করি। 2010 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশে 3.25 লক্ষ মসজিদ ছিল, সেটা হয়তো এখন 4 লক্ষ হয়েছে। 4 লক্ষ মসজিদে শুক্রবারে জুমার দিন 12:30 থেকে 1:30 পর্যন্ত এই টাইমটাতে গড়ে যদি প্রত্যেকটা মসজিদে 150 করে মানুষ থাকে, মুসল্লি যদি উপস্থিত হয়, তাহলে 6 কোটি মানুষ প্রতি সপ্তাহে ইমাম খতিবদের অ্যাড্রেস শোনার সুযোগ পান। বাংলাদেশের সবগুলো গণমাধ্যম একযোগে যতজন ভিউয়ার থাকে, যতজন দর্শক থাকে, তাদের সংখ্যা যোগ করলে অবশ্যই 6 কোটি হবে না। এমন পিক টাইম নেই যে একসাথে সবগুলো টিভি চ্যানেলের দর্শক 6 কোটি, দূরের কথা 1 কোটিও হয়, অসম্ভব। তো যে দেশের মসজিদগুলো দেশের বৃহৎ জনগোষ্ঠীকে প্রতি সপ্তাহে অ্যাড্রেস করার সুযোগ পায়, সে ইমাম সাহেবদেরকে যদি আমরা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যদি রাষ্ট্রের উন্নয়নে আমরা সংযুক্ত করতে পারতাম, সম্পৃক্ত করতে পারতাম, আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের শিক্ষাক্রমে যদি ধর্মীয় শিক্ষাকে আমরা গুরুত্ব দিতে পারতাম, তাহলে আজকে যিনি প্রশ্ন করেছেন তার মধ্যে এই মেন্টালিটি তৈরি হতো না। এটি বাস্তবতা যে আমাদের অনেক ধার্মিক ছেলেমেয়েরা তারা স্কুল কলেজে এসে, জেনারেল শিক্ষার এই জগতে এসে একটা পর্যায়ে তিনি নিজের অজান্তে ধর্মকর্ম থেকে তিনি সরে যাচ্ছেন। আমার প্রশ্ন হলো, এই দেশের প্রায় যত মুসলমান আছেন, প্রায় বেশিরভাগ মুসলমান, আমি কোনো পার্সেন্টেজ উল্লেখ করতে চাই না, বেশিরভাগ মুসলমানই তার সন্তান স্কুলে পড়লেও একটা টাইম যেন সে কোরআন শিখে, ধর্মকর্ম শিখে, নামাজ শিখে তার জন্য একজন হুজুর রাখেন অথবা মক্তবে পাঠান। তাহলে ইন্ডিভিজুয়াল প্রচেষ্টায় তার সন্তানের ধর্মীয় শিক্ষা তিনি নিশ্চিত করার জন্য চেষ্টা করছেন।
যদি আমাদের পাঠ্যক্রমের মধ্যে, যদি আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে ধর্মীয় শিক্ষা পর্যাপ্ত যতটুকু প্রয়োজন ততটুকু যদি থাকতো, আমি বলছি না যে আমাদের পাঠ্যক্রমকে একেবারে ইসলামিক করে ফেলান, সবাই আলেম হয়ে যাক, সেটা বলছি না, যতটুকু তার ধর্মীয় শিক্ষা প্রয়োজন ততটুকু যদি থাকতো, তাহলে রাষ্ট্রের জনগণের ব্যক্তিগত প্রচেষ্টা, এই যে সন্তানকে নিয়ে যেতে হচ্ছে, নিয়ে আসতে হচ্ছে, আলাদা হুজুর রাখতে হচ্ছে, আলাদা মক্তবে পাঠাতে হচ্ছে, এই কাজগুলো করা লাগতো না, এগুলো আমাদের বেঁচে যেত। তাহলে যারা ছোটবেলা থেকে ধর্মকর্ম করতেন কিন্তু আপনি স্কুল কলেজের পরিবেশে এসে দিন থেকে সরে যাচ্ছেন, আপনাকে মনে রাখতে হবে এখানে পরিকল্পিতভাবে ডিজাইনটাই এমনভাবে করা যে আপনি যাতে আল্লাহ থেকে দূরে সরেন, আপনার যাতে আখিরাতের বিশ্বাসগুলো ঠুনকো হয়ে যায়, দুর্বল হয়ে যায়, প্ল্যান ওয়াইজ সেগুলো পুশ করার জন্য অপচেষ্টা করা হয়। আমি বিভিন্ন সময় আমাদের এডুকেশন মিনিস্ট্রিতে যাওয়ার সুযোগ হয়েছে বিভিন্ন সময়। কখনো কখনো সংশ্লিষ্ট বিষয়ে যারা দায়িত্বশীল তাদের সাথে বসার জন্য, বৈঠক করার জন্য, বিভিন্ন বিষয়ে আর্গুমেন্ট নিয়ে, অনুরোধ নিয়ে, সেটা অবশ্যই জাতীয় স্বার্থে বা দিনী স্বার্থে, ব্যক্তিগত কোনো কাজ নিয়ে আলহামদুলিল্লাহ আমি কখনো যাইনি। তো আমি একটা জিনিস দেখে খুব অবাক হয়েছি, সচিবালয়ে উপদেষ্টা বা মিনিস্টার যারাই যখন দায়িত্বে থাকেন, তাদের অপেক্ষার রুমে, ওয়েটিং রুমে উল্লেখযোগ্য সংখ্যক পশ্চিমারা, বিদেশিরা তারা বসে থাকেন। আমার নিজের ভেতরে প্রশ্ন জেগেছে, আমাদের পাঠ্যপুস্তকে কি থাকবে না থাকবে, আমার স্কুলে ছেলেমেয়েরা কি পড়বে না পড়বে, এটা নিয়ে তাদের তো মাথা ব্যথার কারণটা কি? কিন্তু আমি দেখেছি যে তারা তাদের বিভিন্ন আইডিয়া, তাদের বিভিন্ন ধ্যান ধারণা, তাদের বিভিন্ন আপনার প্রস্তাবনা, এগুলো তারা ঢোকানোর জন্য চেষ্টা করছে। এক শ্রেণী এনজিও আছে, সেগুলোকে পুশ করার জন্য চেষ্টা করছে। আমাদের দেশে অনেক অনাচার আছে, যে অনাচারগুলো পশ্চিমা দুনিয়া থেকে এখানে আমদানি করা হয়েছে কোনো প্রয়োজন ছাড়া। এগুলো আমাদের সমাজের জন্য ক্ষতি ছাড়া কোনো লাভের কিছু বই আনে নাই, বাট সেগুলো আনা হয়েছে। তো পাঠ্যপুস্তকে, আমাদের কারিকুলামে এরকম জিনিস থাকার কারণে আমাদের অনেক ছেলেমেয়েরা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাতে আমাদের সবার মনোযোগী হইতে হবে যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা বিরুদ্ধ কোনো কিছু পুশ করা, শিক্ষার নামে হোক, সংস্কৃতির নামে হোক, বিনোদনের নামে হোক, সেটা কখনো জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হতে পারে না। এই জায়গাটাতে আমাদের সবাই সোচ্চার থাকতে হবে, তা না হলে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা কোনোভাবেই ধরে রাখতে পারবো না। অতএব যিনি এই প্রশ্নটি করেছেন তার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনার পূর্বের যে মানসিকতা ছিল সেটার জন্য আপনি অবশ্যই আল্লাহর কাছে অনুতপ্ত হবেন এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন। এখন আপনি ইসলামের পথে আসার জন্য অবশ্যই আপনাকে সার্কেল মেনটেন করতে হবে, ধর্মীয় সার্কেল, দিনী সার্কেল মেনটেন করবেন, তাদের সাথে উঠা বসা করবেন এবং আল্লাহর দিকে ফিরে আসার জন্য কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আমরা জানি যে মানুষের ছবি আঁকা ইসলামে নিষিদ্ধ, এমনকি ভাস্কর্য তৈরি, প্রাণীর ভাস্কর্য তৈরি করাও নিষিদ্ধ। প্রশ্ন হলো, মানুষেরই একটা অঙ্গ দাঁত, পড়াশোনার খাতিরে আমরা ডেন্টাল স্টুডেন্টদের দাঁতের একটা মডেল তৈরি করি, এটা ইসলামের দৃষ্টিতে কেমন? ধন্যবাদ। মানুষের বা যে কোনো প্রাণীর পূর্ণাঙ্গ অবয়ব অঙ্কন করতে ইসলাম নিষেধ করে। কেন নিষেধ করে সেটা অনেক দীর্ঘ আলোচনার বিষয়, আমি সেদিকে যাব না, সময় একেবারে কম। কিন্তু মানুষের কোনো অঙ্গ বিশেষ অঙ্কন করা বা সেটার স্ট্যাচু তৈরি করা, ভাস্কর্য তৈরি করা নিষেধ নয়। যেমন হাত, দাঁত, কান, আলাদা আলাদা কোনো অঙ্গ, একটা অঙ্গ আপনি অঙ্কন করেছেন, এটা নিষিদ্ধ নয়। পূর্ণাঙ্গ অবয়ব তৈরি করা এটা হলো নিষিদ্ধ। আর পূর্ণাঙ্গ অবয়ব তৈরি করা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও যদি জ্ঞান অর্জনের জন্য বিকল্প কোনো পথ খোলা না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ। বিধায় আপনি ডেন্টাল স্টুডেন্ট হিসাবে কোনো দাঁতের নিয়ে আপনি কাজ করছেন, ভাস্কর্য নিয়ে কাজ করছেন, বা ওইটার কোনো ছবি তৈরি করেছেন বা তার কোনো আকৃতি তৈরি করেছেন, এটা মোটেই ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয়। এরপরে প্রশ্ন হলো, ফজর, আসর ও এশার ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম 2 রাকাত জোরে পড়া হয়, কিন্তু জোহর ও আসরের নামাজের সময় সূরা নীরবে পড়া হয় কেন? এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে কোন কাজটি করতে বলেছেন, কেন কোন কাজ নিষেধ করেছেন, সেটার সত্যিকারের উত্তর আল্লাহ তাআলা ভালো জানেন। আমি সৃষ্টি হয়ে যদি আল্লাহর সমস্ত আদেশ নিষেধের যৌক্তিকতা, যথার্থতা আমার বুঝে যেতে হয়, তাহলে আল্লাহ নির্দেশ কিভাবে হলো? আল্লাহ ইকবাল একটা কবিতার অংশ আছে, আমি একাধিকবার বিভিন্ন জায়গায় বলেছি, জু সমঝ মে আ গই ও ফের খুদা কেউ কর হুয়া। যার সমস্ত নির্দেশের যৌক্তিকতা আপনি রপ্ত করে ফেলতে পেরেছেন, ক্যাপচার করে ফেলতে পেরেছেন, তাহলে তিনি আবার আল্লাহ হলেন কিভাবে? আল্লাহ তো সেই মহান সত্তা
যে আপনি সৃষ্টি হয়ে আল্লাহর সব আদেশের রহস্য ধরতে পারেন নাই, এটাই তো আল্লাহ আল্লাহ হওয়ার প্রমাণ। যদি আপনি সবকিছু আপনার বিবেক দিয়ে রপ্ত করে ফেলতে পারেন, দেন আপনি বলেন যে আমার বিশ্বাসে আসলে, বুঝে আসলে তারপর আমি মানবো, তাহলে আপনি আল্লাহর গোলাম না, আপনি আপনার বুঝের গোলাম। আপনি একজন সাধারণ কর্মচারী হলে কোথাও সেই প্রতিষ্ঠানের মালিকের অনেক কাজের যৌক্তিকতা, অনেক কাজের রহস্য, অনেক তার যোগ বিয়োগের ফল আপনি জানেন না, কারণ আপনি একজন সাধারণ কর্মী। সেখানে সৃষ্টি হয়ে আপনি স্রষ্টার সমস্ত কাজের তত্ত্ব রহস্য আপনাকে বুঝে ফেলতে হবে, নট নেসেসারি, না বোঝাটাই বরং স্বাভাবিক। আজ আমাদের মধ্যে একটা ব্যাধি তৈরি হয়েছে যে আমরা অনেক তরুণরা আছি, মনে করি যে আমার লজিকে আসলে আমি মানবো, না হলে মানবো না। আমি বিষয়ে একাধিক উদাহরণ দিয়ে থাকি। ধরুন আজ থেকে 100 বছর আগের কোনো একজন মানুষ এখন হাজির হয়েছে, শুধু বোঝার স্বার্থে আমরা বলছি যে ধরুন একজন মানুষ 100 বছর আগে পৃথিবীতে ছিলেন, তিনি হঠাৎ এখন হাজির হয়েছেন, কোনোভাবে হাজির হলেন। এই ব্যক্তিকে যদি বোঝানো হয় যে ওয়ালে থাকা একটা সুইচ টিপ দিলে ফ্যান ঘুরবে, লাইট জ্বলবে, বিদ্যুৎ আবিষ্কার হওয়ার আগের মানুষকে যদি এই কথা বলা হয়, তার কাছে এই কথা এটা কি যৌক্তিক মনে হবে না অযৌক্তিক মনে হবে? আসলে কি সেটা অযৌক্তিক? কিন্তু তার কাছে অযৌক্তিক মনে হচ্ছে কেন? কারণ তিনি এই বিদ্যুতের টেকনোলজি সম্পর্কে ধারণা রাখেন না। তো 100 বছরের গ্যাপ হওয়ার কারণে বা 200 বছরের গ্যাপ হওয়ার কারণে তিনি একটা টেকনোলজি সম্পর্কে ধারণা না থাকার কারণে তার কাছে এটা অযৌক্তিক মনে হচ্ছে। ঠিক একইভাবে আপনি সৃষ্টি হয়ে স্রষ্টার কোনো টেকনোলজি, স্রষ্টার কোনো কাজের রহস্য আপনার বুঝে আসছে না, আপনি বলছেন না তাহলে আমি এটা কেন মানব। বিষয়টা অনেকটা এরকম। ধরুন ঢাকা শহরের চারপাশে আমরা, বিশেষ করে পুরান ঢাকা এলাকাতে বিভিন্ন জায়গাতে আমরা দেখি যে প্রচুর পরিমাণ তারের জঞ্জাল ঝুলে আছে। কোনো এক ভদ্রলোক যিনি বিদ্যুৎ সম্পর্কে ধারণা নেই, ও যে 100 বা 150 বছর আগে বিদ্যুৎ আবিষ্কারের আগে পৃথিবীতে ছিলেন, এরকম একজন মানুষ আসলেন। হঠাৎ তিনি এসে দেখলেন যে এত সুন্দর শহর, সব কিছু পরিপাটি, বাট মাথার উপরে যে তারগুলো ঝুলে আছে রাস্তার বিভিন্ন পিলার ধরে, খুব বিশ্রী দেখা যাচ্ছে। তিনি এগুলো সব জঞ্জাল সরানোর ব্যবস্থা করলেন, খুব ভালো করে এগুলোকে একদম ছিঁড়ে কেটে একেবারে পরিচ্ছন্ন করে ফেললেন। এর ফলশ্রুতিতে দেখা গেল হসপিটালে যে সমস্ত পেশেন্ট আইসিইউতে ছিল সব মরে সাফ হয়ে গেছে, কারণ বিদ্যুৎ ডিসকানেক্ট হয়ে গেছে। তখন এই ভদ্রলোককে ডেকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, সে বলবে আমি তো ভালো কিছু করতে গেছি ভাই, তোমাদের শহরটাকে পরিষ্কার করতে গেছি, আমাকে কেন শাস্তি দিবা? এই ভদ্রলোক বিদ্যুতের টেকনোলজি না বোঝার কারণে তার কাছে যেটাকে ভালো মনে হচ্ছে, বাহ্যিক দৃষ্টিতে খুব লজিক্যাল, একটা জঞ্জাট পরিষ্কার করেছেন, বাট সেটা ইললজিক্যাল, সেটা আসলে অযৌক্তিক। কেন? কারণ সে টেকনোলজি বুঝে না, এই জন্য তার কাছে ওই লজিকটা বুঝে আসছে না। তো সৃষ্টি হয়ে স্রষ্টার সমস্ত আদেশগুলো আমাকে বুঝে ফেলতে হবে, এটা নট নেসেসারি। না বুঝে আসাটা বরং অনেক ক্ষেত্রে স্বাভাবিক। এই উত্তরটা হলো মূল উত্তর। এবার আসেন জোহরে এবং আসরে কেন আমরা আস্তে বা নীরবে নামাজে কেরাত পড়ি, আর মাগরিবে এশায় বা ফজরে কেন আমরা সরবে পড়ি। তো এই সম্পর্কে অনেক ওলামা একরামগণ অনেক উত্তর দিয়েছেন। এর মধ্যে একটা উত্তর হলো যে দিনের বেলা মানুষ কোলাহলে থাকে, কাজে ব্যস্ত থাকে, ব্যবসা বাণিজ্যে থাকে, এই কারণে মানুষের মনোযোগ ধরে রাখাটা ডিফিকাল্ট হয়। সেজন্য দিনের বেলায় মনে মনে সূরা কেরাত পড়ার নির্দেশ আল্লাহ তাআলা করেছেন, যাতে করে মানুষ তার মনোযোগকে ধরে রাখতে পারে। এবং নীরবে যে কোনো কিছু পাঠ করলে তুলনামূলকভাবে মনোসংযোগ ধরে রাখা সহজ। আর রাতের বেলা যেহেতু কোলাহলমুক্ত পরিবেশ থাকে, কোলাহলমুক্ত পরিবেশে সে মন খুলে উচ্চ আওয়াজে বা সরবে যখন কোরআন কারীমের তেলাওয়াত করে, সূরা কেরাত পড়ে, নামাজ পড়ে, তখন সেটা তার জন্য তুলনামূলকভাবে সহজ হয়, পরিবেশটা তার জন্য অনুকূল থাকে দিনের পরিবেশের তুলনায়। কোলাহলের পরিবেশে মনে মনে যখন তিনি মুখে যখন নীরবে যখন তিনি সূরা কেরাত পাঠ করেন, তখন তার মনোযোগটা ধরে রাখাটা তুলনামূলকভাবে সহজ হয়। এই কারণে দিনে আস্তে পড়তে বলা হয়েছে, রাতের নামাজগুলোতে জোরে পড়তে বলা হয়েছে। এটা একটা উত্তর, আরও বহু উত্তরের জন্য আছে, কিন্তু প্রধান এবং সবচেয়ে বড় উত্তর হলো যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করতে নির্দেশ করলে সেটা আমার বুঝে আসুক আর না আসুক, সেটা অবশ্যই যৌক্তিক। এরপরের প্রশ্ন হলো, মেডিকেল বন্ধুরা ছেলে মেয়ে একসাথে মিলে মজা করে বাইরে ঘুরতে যায়, খেতে যায়, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা কতটা গ্রহণযোগ্য? দেখুন, এই প্রশ্নের উত্তরে আপনারা একজন প্রখ্যাত একজন বিজ্ঞানীর একটি উক্তি আপনারা আমার চাইতে আরও ভালো জানার কথা, যে তিনি বলেছিলেন
একজন ছেলে এবং একজন মেয়ে কখনো বন্ধু হতে পারে না। আপনি বলবেন, না ভাই, আমার মনে কোনো বাজে চিন্তা নেই, আপনি এত হুজুর মানুষের সাথে খারাপ চিন্তা কেন করেন? আপনারা হুজুররা যে কোনো কিছুকে এত খারাপভাবে দেখার কারণটা কি? আপনার মনে কোনো খারাপ চিন্তা আসছে না, আমি আপনাকে সত্যবাদী বলে বিশ্বাস করলাম। আপনি অসুস্থ আমি এটা মনে করলাম না, আমি মনে করলাম আপনি সুস্থ, বাট আপনার মনে খারাপ কোনো চিন্তা আসছে না। তো এই না আসাটা এটা চূড়ান্ত না। একটা সীমিত সময় পর্যন্ত হয়তো আপনার মনে খারাপ কিছু আসছে না, কিন্তু একটা সময় আসবে, একটা সময় আসবে। শত সহস্র ঘটনা আমাদের চতুর্দিকে ঘটে থাকে, যে ঘটনাগুলোর দিকে তাকালে, যেই ঘটনাগুলোকে স্টাডি করলে আমরা দেখব যে দিনের আলোর মতো পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষকে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হবে সেভাবে সৃষ্টি করেছেন। সৃষ্টি এভাবে, প্রকৃতি এভাবে। অতএব আপনি এখানে যদি ভালো সাজার চেষ্টা করেন যে না আমার মনে খারাপ কোনো চিন্তা আসে না, তাহলে আপনার ডাক্তার দেখানো দরকার। আপনি যদি বলেন যে আমার খারাপ কোনো চিন্তা আসে না, তাহলে হয় আপনি মিথ্যাবাদী আর না হলে অসুস্থ, দুটার একটা। আপনাকে অবশ্যই মানতে হবে যে আপনার মনে বাজে চিন্তা আসতে পারে, এই মুহূর্তে নাই, আমি সেটা মানতে পারি, কিন্তু আপনার মনে কখনো বাজে চিন্তা আসবে না, কখনো খারাপ চিন্তা আসবে না। না আপনি মনে করেন যে একটা ছেলে একটা মেয়ে খুব ভালো বন্ধু হতে পারে, সেখানে সেক্স বা এই জাতীয় কোনো জিনিস মাথায় আসবে না, এটা মিথ্যা কথা, এটা কখনো সত্য হতে পারে না। আল্লাহ ভাবে সৃষ্টি করেন নাই, প্রকৃতিভাবে করে নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই আমি মনে মনে বাজে চিন্তা করব, মুখে তো কিছু বলবো না। মনে রাখবেন, এখানেই ইসলামী শরিয়ার সৌন্দর্য প্রকাশ হয়। গোটা পৃথিবীর সমস্ত সভ্যতা এবং সকল সমাজ বলবে একজন নারী, তার প্রতি তুমি অন্যায়ভাবে হাত বাড়াবে, তুমি অবশ্যই অপরাধী, তোমাকে বিচার করতে হবে, তুমি লম্পট, তুমি চরিত্রহীন, 100 বার বলবে। পৃথিবীর কোনো সভ্যতা আপনাকে বলবে না একজন নারী তার সৌন্দর্য দেখে তাকে মনে মনে আপনি রেপ করছেন, আপনি মনে মনে ধর্ষণ করছেন, মনে মনে তাকে নিয়ে নোংরা চিন্তা করছেন, মনে মনে আপনি তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছেন। পৃথিবীর কোনো সভ্যতা, কোনো সমাজ বলবেন আপনি খারাপ মানুষ, বলবে তুমি আস্ত একটা ফেরেশতা, তুমি তো কারোর দিকে হাত বাড়াও নাই। কিন্তু ইসলাম আমাদের এই সভ্যতার চাইতে আরো এক ধাপ এগিয়ে। ইসলামী শরিয়া বলে আপনি কারোর কোনো নারীর প্রতি অবিচার করেছেন, তার চরিত্র হনন করবার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন, আপনি জেনাকারী, আপনি পাপিষ্ট, আপনি ব্যভিচারী, আপনি অপরাধী, সাথে সাথে আরো এক ধাপ এগিয়ে আপনি কোনো নারীর সৌন্দর্য দেখে মনে মনে জল্পনার জগতে, কল্পনার জগতে তাকে আপনি রেপ করেছেন, তাকে নিয়ে আপনি বাজে নোংরা চিন্তা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনাল আইনি আন নজর, তুমি অন্তরে যে তাকে নিয়ে বাজে চিন্তা করলে বা চোখ দিয়ে যে খারাপ দৃষ্টিতে তার দিকে তাকালে, এর কারণে তুমি আল্লাহর খাতায় জেনাকারী হিসাবে, ব্যভিচারী হিসাবে তোমার নাম লেখা হয়ে গেল। কিয়ামতের ময়দানে তোমার বিচার হবে, ওয়েট অ্যান্ড সি। ভাইরা আমার, ইসলাম আমাদেরকে যে সুমহান জীবন ব্যবস্থা দিয়েছে, এটার বিপরীতে বহু এক্সপেরিমেন্ট পশ্চিমারা করেছে, পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন সভ্যতা করেছে। সবাই একটা পর্যায়ে এসে আবার বাস্তবতায় ফিরে আসতে বাধ্য হয়, নিরুপায়। কারণ প্রকৃতি, আল্লাহ সৃষ্টি এভাবে, এর বাইরে কোনো সিস্টেমে মানুষের উন্নতি থাকতে পারে না। এই জন্য ছেলে মেয়ে একসাথে যদি পড়াশোনা করতেই হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্বকীয়তা বজায় রেখে শরিয়ার পর্দার বিধিবিধানগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে তারপর আমাদেরকে মেনে চলতে হবে। এটা আমাদের কল্যাণার্থে, এটা মেনে চললে যে আল্লাহর কোনো লাভ তা না, আমাদের সুবিধা, আমাদের লাভ, আমাদের সামাজিক শান্তি শৃঙ্খলা এগুলো বজায় থাকবে। পশ্চিমা পৃথিবীতে আপনারা আমার চাইতে ভালো জানেন, আপনি গুগলে সার্চ করেন পৃথিবীতে সবচেয়ে বেশি নারীদের যৌন হেনস্থার শিকার হয় কোন দেশগুলোতে, আপনি দেখেন। আপনি মুসলিম কান্ট্রিগুলোর চাইতে অমুসলিম কান্ট্রিগুলোতে বেশি পাবেন, তথাকথিত উন্নত দেশগুলোতে আরও বেশি পাবেন। সেখানে কর্মক্ষেত্র বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, সব জায়গাতে নারী নানাভাবে যৌন নিগ্রহের শিকার হচ্ছেন। কেন? ওই যে শরীয়তের পর্দার বিধানকে আপনি তুলে দিয়েছেন। গোটা পৃথিবীর সমস্ত সভ্যতা বলবে বিজ্ঞাপনে, বিলবোর্ডের নামে, নাটক সিনেমার নামে, পত্রিকার সংবাদের নামে, বিভিন্ন নামে নারীকে উন্মুক্তভাবে প্রদর্শন করা হবে, বাট তোমাকে কন্ট্রোল করতে হবে। এটা কিভাবে যৌক্তিক হতে পারে? আপনি আমাকে শতভাবে আমার ধৈর্য হারা হওয়ার পথে আপনি আহ্বান করবেন, নানাভাবে আপনি উস্কে দিবেন, আবার বলবেন না খবরদার নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। ইসলাম বলে তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে, আর তোমার নিয়ন্ত্রণ করার সুবিধার্থে ইসলাম অনেকগুলো বাদ দিতে বলেছে। মেয়েদেরকে বলেছে তোমরা শালীন পোশাকে থাকো, পর্দা করো,
ছেলেদেরকে বলেছে তোমরা দৃষ্টিকে সংযত করো, প্রতিষ্ঠানকে বলেছে তোমরা যথাযথ উদ্যোগ গ্রহণ করো। এরপরেও যদি কেউ অন্যায় করে তখন শাস্তির কথা ইসলাম বলেছে। তাহলে ইসলাম অন্যায়ের আগে থেকে পথ দিতে বলেছে, বাদ দিতে বলেছে। আর অন্যান্য সভ্যতা শুধু অন্যায় করতে নিষেধ করে, কিভাবে অন্যায় থেকে মানুষ বেঁচে থাকবে তার পদ্ধতির কথা ইসলাম কিন্তু এই অন্যান্য সভ্যতা কিন্তু বলে না। অতএব একজন মুসলমান হিসাবে এই জায়গাটাতে আমাদের ক্লিয়ার থাকতে হবে। অপারেশন থিয়েটারে থাকার সময় নামাজের সময় হয়ে গেল এবং রোগী মুমূর্ষু অবস্থায় থাকলে করণীয় কি? যদি নামাজ এর সময় পার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি এমন কোনো পরিস্থিতি থাকে যে রোগী মুমূর্ষু অবস্থায় এই মুহূর্তে আপনি যদি নামাজ পড়তে যান, রোগী মারা যেতে পারে, তাহলে আপনি ওই মুহূর্তে রোগীকে সময় দিবেন। এবং এরকম সিরিয়াস মোমেন্টে বিকল্প যদি কোনো ডাক্তার না থাকে, আপনারা কয়েকজন আছেন, একজন সরে গেলেও রোগীর জীবন সংকটাপন্ন হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার হাতের কাজ শেষ করবেন, তারপর আপনি নামাজ পড়বেন এবং এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। ইসলামী ফিকহের একটা প্রসিদ্ধ মাসআলা আছে, কোনো মানুষ যদি পানিতে পড়ে, কোনো মানুষ যদি তার জীবন সংকটাপন্ন হয়, তাকে উদ্ধার করবার জন্য আপনি যদি উদ্যোগী হন এবং ওই সময় যদি আপনার নামাজ ছুটে যাওয়ার উপক্রম হয়, মানুষের জীবন বাঁচাবার স্বার্থে আপনার জন্য সেটা জায়েজ আছে। সো আপনি এটা করতে পারবেন যদি সেরকম পরিস্থিতি আপনার তৈরি হয়। আর যদি আপনি ফাঁকে অন্তত ফরজ নামাজটা পড়ে নেওয়ার সুযোগ থাকে, তাহলে আপনাকে অবশ্যই নামাজ পড়ে নিতে হবে। মেয়ে ডাক্তার কি চিকিৎসার উদ্দেশ্যে পরপুরুষকে টাচ করতে পারবে? মেডিকেল ফিতনাময় পরিবেশে লেখাপড়া করতে হয়, নিজেকে সেফ কিভাবে রাখবো তা নিয়ে উপদেশ দিন। দেখুন, এই ফিতনা সংকুল সময়ে নিজেকে নিরাপদ রাখবার জন্য প্রথমত ইসলামিক জ্ঞানে আমাদেরকে সমৃদ্ধ করতে হবে। দ্বিতীয়ত হলো ওই যে ইসলামিক সোসাইটি, ধর্মীয় সোসাইটি মেনটেন করতে হবে। দিনী বোন আছেন, দিনী ভাই আছেন, দিনী ভাইয়েরা তাদের সাথে উঠা বসা করবেন, যারা নামাজ কালাম পড়েন, হালাল হারাম পড়ে, সিরিয়াস পর্দার পরে মেনটেন করেন। এরকম পরিবেশগুলো মেনটেন করা খুব গুরুত্বপূর্ণ। সেই সাথে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহর জন্য হেফাজত করেন। আর মেয়ে ডাক্তার হয়ে পুরুষ রোগীকে যদি দেখতে হয়, তাহলে চিকিৎসা সেবার জন্য যদি বিকল্প পথ না থাকে, তাহলে সেটা অবশ্যই জায়েজ আছে, কিন্তু অবশ্যই তার সীমারেখা শরিয়া যেটা নির্ধারণ করেছে সেটা মেনটেন করে। এরপরে প্রশ্ন, আসুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক কোরআন প্রতিযোগিতা আয়োজিত হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওয়েবসাইট ডাউন হওয়ার জন্য পরীক্ষা দিতে পারেনি অনেকে। তো যারা দিতে পারেনি তাদের জন্য কি হাদিয়া ছাড়াই আবার ব্যবস্থা করা যাবে কিনা? পরীক্ষাটা দিতে পারলে অনেক ভালো লাগতো, যারা দিতে পারে না এই ওয়েবসাইট ডাউনের জন্য। নেক্সট পরীক্ষায় যেন এরকম না হয় সেজন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা কোরআন বর্ষা ঘোষণা দিয়ে 2024 সালে 30 পারা কোরআনকে 6 পারা 6 পারা করে ভাগ করে অনুবাদ পড়ার ব্যবস্থা করেছি। এবং তারই ধারাবাহিকতায় এ ভাই, এটা কি উঠতেছে, এটা বন্ধ করো। ওয়াজ কি তারটা শুনবে না আমারটা শুনবে? এটা কি আওয়াজ? কই, এটা তো থামার কোনো নামগন্ধ নাই। ঠিক আছে, ধন্যবাদ। তো যেটা বলছিলাম যে আসুন্নাহ ফাউন্ডেশন থেকে একটা দারুণ উদ্যোগ নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনারা সবাই সেই উদ্যোগে সামিল হবেন। সেটা হলো, আমরা মুসলমান হিসাবে কোরআনটা একবার আমাদের পড়ে দেখা দরকার, কারণ সেটা আমাদের হয়ে ওঠে না। পুরো কোরআন পড়ার সুবিধার্থে আমরা একটা প্রতিযোগিতার ব্যবস্থা করেছি আসুন্নাহ ফাউন্ডেশন থেকে, কোরআন বর্ষ নাম দিয়ে কোরআনে কারিম পাঠ ও প্রতিযোগিতা। প্রতি 2 মাসে 6 পারা পড়ার জন্য আমরা টাইম নির্ধারণ করেছি। আমাদের 3য় ধাপের পরীক্ষা শেষ হয়েছে সামনে নভেম্বরে, অক্টোবর নভেম্বর 2 মাস সময়। এই 2 মাসের ভিতরে 19 থেকে 24তম পারা, এই 6 পারা শুধু বাংলা অর্থ বুঝে পড়লেই হবে, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ডিপ কোনো আলোচনা না। জাস্ট আপনি অনুবাদটা পড়বেন, অনুবাদ থেকে এমসিকিউ প্রশ্ন আসবে, কোনো কিছু লিখতেও হবে না। এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য রয়েছে বিপুল পরিমাণ পুরস্কার এবং একই আপনার কোরআনটা পড়া হয়ে যাবে অর্থ সহকারে বুঝে। আপনি 6 পারা 19 থেকে 26তম পারা 24তম পারা, এই 6 পারা পরীক্ষা হবে হলো নভেম্বরের শেষ শুক্রবার বাদ ফজর। আবার ঠিক 2 মাস গ্যাপ দিয়ে জানুয়ারির শেষ শুক্রবার হবে হলো বাকি 6 পারার। এরপরে বাকি রমজান পুরো মাস সময় দিয়ে ইনশাআল্লাহ আমরা পুরো কোরআনের পরীক্ষা নিব রমজানের শেষ জুমাবার বাদ ফজর। সেদিন যে কেউ অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণ করার জন্য পূর্বের কোনো আমাদের পরীক্ষা অংশগ্রহণ করা জরুরি না, নতুন করে যে কোনো কিস্তি থেকে যে কেউ অংশগ্রহণ করতে পারবে। এখানে 15 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 3 জনকে আমরা ওমরা করাবো, অর্থাৎ প্রথম যে 3 জন থাকবেন তাদের জন্য ফ্রি ওমরার ব্যবস্থা থাকবে এবং আরও বিভিন্ন পুরস্কার থাকবে, সব মিলিয়ে 15 লক্ষ টাকার পুরস্কার। এক উসিলায় আপনার ইসলামিক জ্ঞান অর্জন হয়ে যাবে, কোরআন পাঠ করা হয়ে যাবে, আবার এদিকে আপনি পুরস্কার পেতে পারেন। আমাদের ওয়েবসাইট ডাউনের যে ব্যাপারটা, সেটা দুঃখজনক একটা ব্যাপার ছিল।
ইনশাআল্লাহ সামনের পরীক্ষা সেটি হবে না, আমাদের নিজস্ব ওয়েবসাইটে আমরা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি। প্রথমটাতে কিছুটা ঝামেলা তৈরি হয়েছে, সেটা যাতে না হয় তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। সাধারণ শিক্ষার্থী ইসলাম সম্পর্কে জানার জন্য প্রাথমিক সিলেবাস কেমন হবে? একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে, জানার শিক্ষিত মানুষ হিসাবে আপনার ইসলাম সম্পর্কে জানার জন্য প্রথমত আপনি কোরআনে কারিমের একটা বাংলা অনুবাদ রাখবেন আপনার ঘরে, সম্ভব হলে কিছুটা সংক্ষিপ্ত তাফসীর সহকারে, কোনো ভালো একজন আলেম বা ইমাম বা একজন প্রাজ্ঞ আলেমের তত্ত্বাবধানে করতে পারলে ভালো হয়। আপনি একটু একটু করে পুরো কোরআনটা পড়ে শেষ করবেন, একবার হলেও পুরো কোরআনটা অর্থ সহকারে বুঝে পড়বেন, কোথাও কনফিউশন হলে কোনো আলেমের শরণাপন্ন হবেন। নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভান্ডার থেকে নির্বাচিত হাদিসের একটি গ্রন্থ আপনি আপনার কাছে রাখতে পারেন। সেটা হতে পারে রিয়াদুস সালিহিন, হতে পারে ফাইজুল কালাম নামে একটা বই, বাংলাদেশে একজন সংকলক তিনি সংকলন করেছেন, সুন্দর একটা বই। আরও অনেক বই আছে এরকম নির্বাচিত হাদিসের, সেরকম একটা মধ্যম ধরনের বই আপনার কাছে যেন থাকে, আপনি একটু একটু করে একটা করে হাদিস ডেলি পড়েন। নাম্বার 3, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থ, তার জীবনীটাকে শুরু থেকে শেষ পর্যন্ত একবার জানার চেষ্টা করেন। নাম্বার 4, একটা মাসাইলের বই আপনার কাছে যেটা ভালো মনে হয় তুলনামূলক অথেন্টিক কোন হাদিসের আলোকে, এরকম একটা বই আপনি আপনার কাছে রাখেন, রেখে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করেন। আর সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো নিয়ে অনেক বই আছে, বিশেষ করে হারানো সুন্নাহ বা চলমান সুন্নাহ। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরওয়ালার একটা বই আছে রাহে বেলায়েত, বইটা অসাধারণ, এই বইটা থাকতে পারে আপনার পাঠ্য তালিকা। মোটামুটি এই বইগুলো যদি আপনি পড়ে শেষ করতে পারেন, আমার বিশ্বাস যে একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে ইসলামের বেসিক বিষয়গুলো আপনার জানা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরের প্রশ্ন হলো, রোগ মুক্তির একমাত্র মালিক আল্লাহ তাআলা, তার ব্যতীত অন্য কারো কাছে রোগ মুক্তির জন্য সাহায্য চাওয়ার ফলে তিনি রাগান্বিত হবেন কিনা? এমত অবস্থা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়ার বিষয়টা শরীয়তের আলোকে জানতে চাই। এখানে একটা বড় গ্যাপ আছে প্রশ্নকর্তার সম্ভবত, সেটা হলো আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া যায় না, এটার মিনিং হলো আল্লাহ ছাড়া কারোর কাছে অলৌকিক সাহায্য চাওয়া যায় না, লৌকিক সাহায্য চাইতে নিষেধ নয়। ধরুন আমি আপনার কাছ থেকে একটু কলম চেয়ে নিলাম যে আমাকে একটা কলম দিয়ে হেল্প করেন, তো এখানে তো আপনার কাছে আমি চাইলাম, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন চাইবে তখন আল্লাহর কাছে চাইবে। তাহলে কারোর কাছে কলম চাইলাম যে, কারোর কাছে পানি চাইলাম যে, এই চাওয়াটা হলো লৌকিক চাওয়া, এটা নিষেধ না। অলৌকিক চাওয়া যেটা, সেটা নিষেধ। আমি এখানে বসে আশা করলাম যে আমাকে মারা গেছেন এমন কোনো ব্যক্তি, তিনি আমার ব্যবসা উন্নতি দিয়ে দিবেন, আমি তার কাছে চাইলাম, এটা হলো অলৌকিক চাওয়া, এটা নিষেধ। এটা চাইতে হবে শুধু কার কাছে? আল্লাহর কাছে। লৌকিক চাওয়া চাইতে নিষেধ না, অতএব একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া নিষেধ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন তোমরা চিকিৎসা গ্রহণ করবে, চিকিৎসা গ্রহণ করাটা সুন্নত। অনেকে খুব গর্ব করে বলে আমার বয়স এত হয়েছে, অনেক অসুখ বিসুখ হয়েছে, আমি কোনোদিন ওষুধ খাই নাই। আমি বলি আপনি সুন্নত আদায় করেন নাই। ঔষধ না খাওয়ার ভিতরে, ডাক্তারের কাছে না যাওয়ার ভিতরে কোনো কারামতি নাই। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চিকিৎসা গ্রহণ করা থেকে বিরত থাকতেন। তিনি বলেছেন তোমরা অসুখ হলে চিকিৎসা গ্রহণ করো, চিকিৎসা গ্রহণ করাটা সুন্নাহর খেলাফ কোনো কাজ নয়। ছেলে ডক্টরের কাছে মেয়ে রোগী এবং মেয়ে ডক্টরের কাছে পুরুষ রোগী দেখা বিশ্ব শরিয়া বিধান কি? এটা আমরা একটু আগে বলেছি। যথাসম্ভব এরকম তো করা দরকার যে মেয়েদের রিলেটেড বিষয়গুলো মেয়েরা পড়াশোনা করবেন এবং তারা চিকিৎসা সেবা দিবেন। দুর্ভাগ্যজনক আমার দেশে গাইনি ডিপার্টমেন্টে এখনও ছেলেরা পড়াশোনা করছে, সার্ভিস দিচ্ছে। আমাদের দেশ তো বটে, এমনকি আমি সৌদি আরবে দেখেছি, আমার অভিজ্ঞতা যে সেখানেও একই চিত্র। আমি সৌদি আরবের আরও ভালো সময়কার কথা, আরও 7-8 বছর আগের কথা বলছি, এখন তো পরিস্থিতি নিশ্চয়ই আরও খারাপের দিকে। এটা দুর্ভাগ্যজনক একটা বিষয়। আমি যেটি বলছিলাম যে পশ্চিমারা তাদের বিভিন্ন কালচার আমাদের এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, পুশ করার চেষ্টা করে, যে ব্যাপারে আমাদের আসলে সতর্ক থাকা দরকার। আমাদের কালচারাল যে ব্যাপারটা আছে, জায়গাটা আমরা স্বকীয় এবং স্বকীয় থাকার চেষ্টা আমাদের করা দরকার। ছেলেরা ছেলেদের, মেয়েরা মেয়েদের ডাক্তারি করাতে, তাদের চিকিৎসা সেবা দেওয়াতে কোনো অসুবিধার দিক তো নেই। এই জায়গাটাকে এনশিওর করা দরকার ফিতনার বহু দুয়ারকে বন্ধ করবার জন্য। যদি নিরুপায় হয়, না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ আছে। ছেলে হয়ে মেয়ে ডাক্তার, মেয়ে হয়ে ছেলে ডাক্তার কাছে যাওয়া না জায়েজ নয়। এরপর প্রশ্ন হলো, আমরা তো সারাদিন চিকিৎসা বিষয়ক বই পুস্তক পড়ি, সে সময়টুকু একজন আলেম ইসলামিক বই পুস্তক পড়েন, তাহলে কি আমরা চিকিৎসার বই পড়ে জীবনের মূল্যবান সময়টুকু সব নষ্ট করছি? না না না, নষ্ট করছেন কেন? আপনারা যদি পড়াশোনা না করেন আমাদের চিকিৎসা সেবা কে দিবে? দেখুন, সবাইকে আলেম হতে ইসলাম বলেনি, সমাজের সব মানুষকে আলেম হতে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমাজ ছিল সেখানে সবাই আলেম ছিলেন না, এক একজন এক এক শ্রেণী পেশার মানুষ ছিলেন, কিছু মানুষ আলেম ছিলেন। আল্লাহ বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলা আখিল আয়া, তোমাদের মধ্যে কিছু লোক যেন থাকে যারা ইসলামের দাওয়াতের কাজ করবে। সবাইকে বলা হয়নি ইসলামের দাওয়াতের কাজ করতে, সো আপনি আপনার কাজ করবেন। কিন্তু আপনি আপনার মেডিকেলের বই পড়েও, একজন ইসলামিক বই পড়েও যেরকম সওয়াব পাচ্ছে তার চেয়ে বেশি সওয়াব পেতে পারেন, যদি আপনার উদ্দেশ্য হয় কি ওই যে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর বান্দাদের উপকার করা।
এরপরে প্রশ্ন হলো, চোখ কাঁপা, হাত থেকে জিনিস পড়ে যাওয়া, এসব আমার কাছে অশুভ লক্ষণ মনে হয়। আমার মনে হয় এসব হলে কয়েকদিনের মধ্যে আমার সাথে খারাপ কিছু হবে, এসবে বিশ্বাস করা উচিত কিনা। দেখুন, আমি যদি প্রশ্ন না বুঝে থাকি, ভুল না বুঝে থাকি, তাহলে সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আপনি এর দ্বারা প্রভাবিত। আপনার কাছে মনে হয়েছে কখনো বাম চোখ কাঁপলে আপনার বিপদ হয়, এরকম কখনো হতে পারে। প্রথমত, কাকতালীয় হয় এরকম অনেক মানুষ আছেন যে আসলে মানসিক রোগী। তার হাতটা চুলকাইছে, বাম হাত, তিনি চিন্তা করছেন তাহলে টাকা পয়সা খসবে বোধ হয়। ডান হাত চুলকাইলে তিনি মনে করছেন টাকা আসবে। দেখুন, হাত চুলকানোর কারণে যদি টাকা যাইতো বা আসতো, তাহলে ওই যে ছোত্রা পাতা না কি পাতা বলা যায় চুলকায়, তাহলে ওইটা আমি সারাদিন ডান হাতে লাগাইতাম, কারণ যত বেশি চুলকাবে তত বেশি টাকা আসবে। তো এটা যে একটা হাস্যকর কথা এবং কুসংস্কার, সেটা বোঝার জন্য আসলে পণ্ডিত হওয়ার প্রয়োজন নাই, কমন সেন্সই যথেষ্ট। এখন একটা কথা হলো, অনেকের এমন হতে পারে যে আমার বাম চোখ লাফাইলে কি হবে। আমি বলি, বাম চোখ লাফাইলে চোখের ডাক্তারের কাছে যাবেন। কিন্তু আমরা অনেকে মনে করি যে বাম চোখ লাফাইলে বোধহয় আমার কোনো বিপদ আসে। তো হতে পারে কাকতালীয়ভাবে আপনার বাম চোখ লাফাচ্ছিল আর হঠাৎ করে আপনার একটা বিপদ আসছে, হতে পারে। একবার নয়, বারবার এরকম হতে পারে। কিন্তু এটা নেহায়েতি কাকতাল। হয়তো আপনার বিপদটা এমনিই আসতো, আপনার হয়তোবা এই বিপদটা আসার আগ দিয়ে আপনার শরীরে অন্য কোনো সমস্যাও হয়েছে, আপনার খেয়াল করেন নাই, কিন্তু বাম চোখ লাফাইলে বিপদ আসে, এই কুসংস্কারটা বাজারে বা মার্কেটে বা সমাজে প্রচলিত থাকার কারণে এখন আপনি রিলেট করতে পারছেন। হয়তো আপনার বিপদ আসার আগ দিয়ে আপনি হয়তো গরু গোশত দিয়ে ভাত খাইছেন, হতে পারে। আপনি সেটা খেয়ালই করেন নাই যে গরু গোশত দিয়ে খাইলাম আর তারপরে বিপদ আসলো, ওটা আপনি হয়তো খেয়ালই করেন নাই। আর যেহেতু এটা বাজারে প্রচলিত, সমাজে প্রচলিত, এই জন্য চোখ লাফানোর পরে বিপদ হয়েছে আপনি মনে করছেন যে এটার সাথে এটার মধ্যে সম্পর্ক আছে। আচ্ছা, এই জন্য এটা কাকতালীয় এবং নেহায়েতে মানে কুসংস্কার। কখনো এগুলো বিশ্বাস করা আমাদের জন্য জায়েজ, এটা ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিষয়। এরপরে প্রশ্ন হলো, রুমে নামাজ পড়ার সময় সামনে চেয়ার রাখলে চেয়ারের সামনে যদি কেউ হেঁটে যায় তাহলে কি নামাজ হবে কিনা, অথবা সামনে কি রাখা উচিত। আপনি চেয়ার রেখেছেন সেজদার জায়গায়, এরপরে চেয়ারের আউটসাইড দিয়ে যদি কেউ হেঁটে যায় আপনার নামাজে কোনো অসুবিধা নেই। আর যদি মাঝখান দিয়ে কেউ হেঁটে যায় তাহলে হাদিসের নির্দেশ হলো তাকে সাইজ করতে হবে নামাজের মধ্যেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটে সে যেন তার সাথে লড়াই করে। এখানে লড়াই করা মানে তাকে যেন থামায়। এই জন্য সুন্নাহ হলো, আপনি নামাজ পড়ছেন আর কেউ সামনে দিয়ে যাচ্ছে, আপনি তাকে হাত দিয়ে ইশারা দেন থামান। যদি তারপরও না থামে তাহলে নামাজে ঠিক রেখে আপনি উত্তম মধ্যম দিতে পারেন। এখানে উত্তম মধ্যম দিতে গিয়ে আপনি আবার খেলে সেটার দায় দায়িত্ব আপনার। আমি একবার মদিনাতে মসজিদে নববীতে এই দৃশ্যটা চোখের সামনে দেখার সুযোগ আমার হয়েছে জীবনে। হাদিস পড়েছি বইয়ে বহুত, কিন্তু এটার আমল অ্যাপ্লিকেশন কখনো দেখিনি। তো ওখানে আমি দেখেছি এক অ্যারাবিয়ান ভদ্রলোক নামাজ পড়ছে রিয়াদুল জান্নাতে মদিনাতে। তখন রিয়াদুল জান্নাহ ওপেন ছিল সবার জন্য। তো রিয়াদুল জান্নাতে অনেক ভিড় থাকে, কেউ কোনো দিক খেয়াল করে না। তো এক লোক তার সামনে দিয়ে যেতে নিয়েছে, উনি নামাজে দাঁড়ানো অবস্থাতে এভাবে হাত দিয়ে প্রথমে বাধা দিয়েছেন। লোকটা কেয়ার করে নাই, আবারও যাওয়া নিয়েছে, লোকটা আবার বাধা দিয়েছেন, আবারও যখন যাওয়ার সে চেষ্টা করেছে, এরপরে তার ওই শার্টটাকে ধরে একটা মোচড় দিল নামাজের মধ্যেই। ওই বেচারা পড়ে গিয়ে তারপরে অন্যদিক চলে গেছে। আমি চিন্তা করলাম আমাদের দেশে হলে এখানে একটা যুদ্ধ বেঁধে যেত। এখানে হাদিসে মূলত মারামারি করতে বলা হয়েছে তা না, হাদিসে বাধা দিতে বলা হয়েছে। আপনি ইশারা ইঙ্গিতে, নামাজে আমলে কাসির হলে নামাজ নষ্ট হয়ে যাবে, অতএব সেটা মাথায় রেখে আপনি ইশারা ইঙ্গিতে তাকে বাধা দিবেন। তো চেয়ার রেখেছেন, তারপরে সে হাঁটলে অসুবিধা নেই, তার ভেতরে যদি হাঁটে সম্ভব হলে আপনি বাধা দিবেন আলতো করে, যে নামাজের যে মুড আছে সেটা যেন ভেঙে না যায়। আর যদি আপনি সেটা বাধা দিতে না পারেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু যিনি হেঁটেছেন তিনি গুনাহগার হবেন। বাবা মা মারা গেলে সন্তানের কি আমল এর মাধ্যমে মৃত ব্যক্তির উপকার পৌঁছানো যেতে পারে। সন্তান হিসাবে বাবা মা আমাদের আত্মীয় স্বজন কেউ যদি মারা যায়, সেক্ষেত্রে তাদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে তাদের জন্য দোয়া করলে, ইস্তেগফার করলে, দ্বিতীয়ত হলো দান সাদাকা করলে, তৃতীয়ত হলো তাদের জন্য ওমরা করলে, হজ করলে, এবং এই জাতীয় বিষয়গুলো তাদের উপকারে আসে। আর দু একটা প্রশ্ন দিয়ে আমি মনে হয় শেষ করবো, অনেক সময় হয়ে গেছে। আমরা জানি ফরজ গোসল করার জন্য গড়গড়া সহ কুলি করা আবশ্যক, কিন্তু রোজা অবস্থায় কারোর স্বপ্নদোষ হলে এমত অবস্থায় ফরজ গোসল করার সময় কি করব? কারণ রোজা অবস্থায় তো গড়গড়া সহ কুলি করতে হয় না।
ফরজ গোসল হলেও রোজাদার অবস্থায় আপনি খুব বেশি গড়গড়া করে কুলি করবেন না, হাদিসে নিষেধ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা আন তাকুনা সায়মান, তুমি গড়গড়া করে কুলি করবে উযুতে, কিন্তু তুমি যখন রোজাদার থাকবে তখন সেভাবে করবে না। হ্যাঁ, তখন ফরজ গোসল হলেও আপনি কুলি করবেন, ভালো করে কুলি করবেন, কিন্তু এমনভাবে করবেন না যে আপনার পেটে পানি যেতে পারে। সে ব্যাপারে সতর্ক থেকে আপনি ভালো করে কুলি করবেন। এরপর প্রশ্ন হলো, আমাদের প্রতি ব্যাচে ছেলে মেয়ে উভয়ের জন্য একটা করে মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে পড়াশোনা বিষয়ক আলোচনা হয়, অনেক সময় অন্য আলোচনাও হয়। ছেলে মেয়ে একই গ্রুপে থাকা কি উচিত কিনা? ছেলে মেয়ে একই গ্রুপে থাকা যৌথভাবে অনেকে থাকলে সেটা নিরাপদ, সেক্ষেত্রে সেটা নিষেধ না, শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা ঠিক আছে। বাট অন্য আলাপ বলতে যেটা বুঝাইছেন, সেখানে যদি কোনো খারাপ আলাপ আলোচনা হয়, সেটা ছেলে মেয়ে কেন, শুধু ছেলেদের হলেও সেটা নিষেধ। খারাপ আলোচনা সব জায়গাতেই খারাপ, সো সেটা ভিন্ন বিষয়। বাকি পড়াশোনা ডিসকাস করেছেন বা পড়াশোনার বাইরে অন্য জেনারেল আলাপের বিষয় করেছেন, তো সেটা নিষেধ নয়। একান্তে কোনো ছেলে কোনো মেয়ের সাথে একান্তে আলাপ, সেটাও খুব প্রয়োজনীয় আলাপ করা যেতে পারে। প্রয়োজনীয় আলাপ ছাড়া হাই হ্যালো, কি খেলাম না খেলাম, অহেতুক আলাপ আলোচনা, এই জিনিসগুলো কিন্তু নানাবিধ অপকর্মের পথকে উন্মোচন করে দেয়, নিজের অজান্তে মানুষের দিকে চলে যায়। তো সেই ব্যাপারে ইসলাম আমাদেরকে সতর্ক থাকতে বলেছে। আমাদের সাথে অনেক ছেলে মেয়ে ক্লাসে লেকচারে ফ্রক্সি দেয় এবং এটাকে কোনো অপরাধ মনে করে না। এ ব্যাপারে শরিয়ার আলোকে তার শাস্তি বা অপরাধের মাত্রা কতটুকু জানতে চাই। খুবই জঘন্য এবং গর্হিত কথা, কোনো মুসলমানের সন্তান প্রতারক হতে পারে না। আমি একটা কথা প্রায় বলি, বয়সে যারা আমরা তরুণ, আমরা মনে করি এই বয়সটাই পাগলামির, এই বয়সটাই বোধহয় উন্মাদনার, এই বয়সটা বোধহয় উচ্ছৃঙ্খলতা করার। নেভার। একজন মুসলমান হিসাবে আমাদেরকে পরিষ্কার ধারণা রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত না। আপনি ক্লাসে নেই, আপনার আরেকজন আপনার হাজিরা দিয়ে দিয়েছে, আরেকজন আপনার ফ্রক্সি দিয়ে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে যিনি দিয়েছেন তিনিও অপরাধী, কারণ তিনি প্রতারণা করেছেন, আর যার জন্য করেছেন তিনি অপরাধী। আমি যদি একদিন অনুপস্থিত থাকি, আমার একটু ক্ষতি হবে, কিন্তু আমি একটা মিথ্যাচার, একটা প্রতারণার সাথে জড়িত থাকার কারণে তার দ্বারা ক্ষতি আরও বেশি হবে। আমাদের সমাজে দুর্নীতি, অপকর্ম, অপরাধ, এগুলো কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কারণ কি? ওই যে নীতিনৈতিকতার কোনো বালাই নাই। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র জীবনে আমরা মনে করছি দুই চার বন্ধু মিলে একটা মেয়ে যখন হেঁটে যায় তাকে হালকা করে একটু টিজ করাই যায়, এটা আমরা দোষের কিছু মনে করছি না। এটা যে একটা অপরাধ, এটা যে একটা গুনাহ, সে বোধ আমাদের নাই। ফ্রক্সি দেওয়া এটা যে একটা গুনাহ, এটা আমরা জানি না। আমরা অনেক অপকর্ম করছি, যে অপকর্মগুলোকে অপকর্ম আমরা মনে করি না। আমরা দু চারজন বন্ধু বান্ধব মিলে একসাথে যখন চলি, কলেজ থেকে ভার্সিটি থেকে যাওয়ার পথে পাবলিক বাসে বা রিক্সাওয়ালা বা কোনো চায়ের দোকানে, তখন আমরা তার সাথে দু চারজন বন্ধু যেহেতু একসাথে আছে, মুডমাট একটু অন্যরকম হয়, তার সাথে একটু রাব ব্যবহার করা, একটু শক্ত কথা বলা, আমরা মনে করি এটা আমাদের রাইটের ব্যাপার। ছাত্র মানুষ, ইয়াং মানুষ, একটু বাড়াবাড়ি মনে করতেই পারি, কিন্তু এভাবে নিজের অজান্তে অসততার রিহার্সেল আমরা করছি এবং খারাপের দিকে আমরা চলে যাচ্ছি। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আল্লাহর হস্তে এই ধরনের অপকর্ম থেকে আপনি বেঁচে থাকবেন। যদি দেখেন যে সবাই করছে, করুক, আপনি বেঁচে থাকলে বলবে যে এই লোকটা বোধহয় সেকেলে, এই লোকটা বোধহয় অচল, এখন মনে রাখবেন এর মাধ্যমেই কিন্তু আল্লাহর প্রিয়পাত্র আপনি হবেন এবং আপনি ভালো মানুষ হতে পারবেন। বিধায় একজন মুসলমান কখনো এই ধরনের অন্যায় বা গুনাহের কাজে জড়াতে পারবেন না, তার যত ক্ষতি হোক না কেন। আমাদের হোস্টেলে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কাজ করে হিন্দু মহিলারা, তারা পুজোর জন্য শাড়ি কেনার টাকা চাইলে দেওয়া গুনাহ হবে কিনা? না, গুনাহ হবে না। আপনি কোনো অন্য ধর্মাবলম্বীকে তার ধর্মীয় উৎসব উপলক্ষে পোশাক কিনে দিচ্ছেন, খাবার কিনে দিচ্ছেন, হালাল খাবার, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য ধর্মাবলম্বীদেরকে সহযোগিতা করা, তাদেরকে টাকা পয়সা দেওয়া, তাদেরকে দান করা, এগুলোর ব্যাপারে কোনো নিরুৎসাহ আমাদেরকে করেন নাই। বরং অন্য ধর্মাবলম্বীদের উৎসব উপলক্ষে তাদের উৎসবে সামিল হওয়া, তাদের পুজোয় সামিল হওয়া, তাদের ধর্মীয় কাজে সামিল হওয়া আমাদের জন্য নিষেধ। বাট আমি অ্যাজ এ মানুষ তার উপকার করা, তাকে একটা কাপড় কিনে দেওয়া, এগুলো অবশ্যই ইসলামে আমাদের জন্য জায়েজ এবং অনুমোদন রেখেছে। আমার মনে হয় আমরা শেষ করতে পারি, কারণ রাত অনেক হয়ে গেছে। আপনারা অনেক সময় ধরে ধৈর্য ধারণ করে কথা শুনেছেন, আপনাদের অনেক প্রশ্ন এখনও রয়ে গেছে, সবগুলোর উত্তর আসলে দেওয়া সম্ভব না। 160টা প্রশ্ন মাত্র, তো 160টা প্রশ্ন পড়তেই তো অনেক সময় লাগবে। আমার মনে হয় কয়েক ঘন্টা টানা আমরা উত্তর দিলে এগুলো উত্তর দিয়ে শেষ করতে পারবো না। কিন্তু আমি একটা অভ্যাস আমার আছে, আমি কোনো প্রশ্ন ফেলি না, আপনাদের সবগুলো প্রশ্ন আমি নিয়ে যাচ্ছি। আমাদের যে প্রশ্নোত্তরের লাইভ সেশন হয়ে থাকে শুক্রবার রাতে, সেখানে অথবা কোনো টিভি চ্যানেলের কোনো প্রশ্নোত্তরে বা অন্য কোনো প্রোগ্রামে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ।
তো আমি শেষ করছি, আপনারা ধৈর্য ধারণ করে এত সময় আমার এই আগোছালো এবং এই আমার সাদামাঠা কথা আপনারা কষ্ট করে শুনেছেন, এসেছেন, সেজন্য আপনাদেরকে মোবারকবাদ। প্রিন্সিপাল স্যারকে এবং তার সহকর্মীবৃন্দ যারা আছেন, সম্মানিত শিক্ষকবৃন্দ, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমরা এই দীর্ঘ সময় থেকে নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে যে কথাগুলো বলার চেষ্টা করেছি, আমি উদাত্ত আহ্বান রাখতে চাই যে সেগুলো অনুযায়ী আমল করে আপনাদের জীবনকে যদি আপনারা সাজাতে পারেন, আপনি যদি অ্যাজ এ মুসলিম একটুও উপকার এখান থেকে পান, তাহলে সেটা হবে আমার জন্য সার্থকতা, সেটা হবে এই পুরো আয়োজনের জন্য সার্থকতা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের যেরকম সবাইকে সমবেত করেছেন, জান্নাতুল ফেরদাউসে ঠিক একইভাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমবেত হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।